আমি কিন্তু চাইলে এবার করছি না, এটা কেউ ভেবো না, ভালোবেসে ভালোবেসে পেছনে হাত ধুয়ে বসে আছে বিকজ কর্ণ চ্যাটার্জি ছেলে জেলে, এবার জেল থেকে কিছুতেই পরশুরাম বা তটিনী কেউ ওকে বাইর করবে না, তো ও নানা রকমভাবে চেষ্টা করছে যাতে ধমকে ভয় দেখিয়ে কিছু একটা করা যায়, কিন্তু আমরা জানি আমাদের সাথে কে আছে সবসময় পরশুরাম, কারেক্ট, যে আমাদের কিছু হতে দেবে না। আর কর্ণ চ্যাটার্জি যতই ভয় দেখাক না কেন, কিন্তু এবার যেটা কর্ণ চ্যাটার্জি করছে সেটা ভয় না, সেটাতে আদেও আমরা ভয় পাচ্ছি কি পাচ্ছি না সেটার জন্য তো আমাদের দেখতে হবে পরশুরাম। এটা এখনো জানি না, বাট দেন তটিনীর একটা হালকা কনফিউশন আসছে কে পরশুরাম, আমি কে, আমরা কিন্তু এখনো জানি না মাম্মিকে আসলে ভালো নাকি খুব খারাপ। না সিনে অরিজিনালে তো খুব ভালো। আর গল্প বলিস না সোনা, আমি বকা খাবো এবার। সত্যি আমরা এখনো জানি না, অনেকগুলো কনফিউশন এখনো আছে, অনেকগুলো জিনিস এখনো রিভিল হওয়া বাকি আছে, সেটা তো ক্রমশ প্রকাশ। থ্যাংক ইউ, ফিঙ্গার্স ক্রসড। আর এক্সপেক্ট তো অবভিয়াসলি আমাদের ভালোই লাগে, বেঙ্গল টপারদের কান্না ভালো তো এটা একটা সোর্স অফ আমাদের জন্য এনকারেজমেন্টকে আরও ভালো করতে হবে, বাট ওয়ান্স অ্যাগেন সমস্ত দর্শককে বলবো, আমাদের সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ, বিকজ তোমরা না থাকলে, দর্শকরা না থাকলে আই ডোন্ট থিঙ্ক আমরা এই জায়গায় পৌঁছাতাম। হ্যাঁ, ও প্রচণ্ডই ভালোবাসে আমাকে। কোনো দিন ইন আ ভেরি কী বলবো, ভীষণ হাইপোথেটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে অন্য প্ল্যানেটে গিয়ে যদি আমার মেয়ে হতো তাহলে আমাদের এরকমই হতো। আর ওরা যদি অন্য প্ল্যানেটে গিয়ে যদি অন্য মাম্মিতে কোনো একটা জন্মে হতো তাহলে হয়তো এরকমই হতো। Each other. No, we want each other. Some other জন্ম। ওর বাংলাটা সত্যি খুব খারাপ। তোমার আমারটা একটু বেটার থেকে, তাও খুব বেটার। ঠিকই বলেছি, আমার ওর বাংলা একই। ও যখন যেগুলো হোয়াট ইজ দিস হোয়াট হয় যে আমি জানি। তোর আছে একটা ক্যাফে করবো বলে চিন্তা নিচ্ছে, তারপর রিলিজ করে দিয়েছে, তারপর একটা সুন্দর বুক রেখেছি, তাদের ছবি দেখাচ্ছি। আর কিছু বলবো তুমি? আমার উপরে আর কিছু রিভিল করো। একদম ও যাতা ঠিকই বলছে। আমি মামের আউট লাইফ স্টোরি জানি, মামি আমার আউট লাইফ স্টোরি জানি। লাভলি, এই বন্ডিংটা দর্শককে এটাই বলবো, যেরকম আপনারা ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন প্লিজ 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 দিতে থাকুন, আর আমাদের জানাতে থাকুন আপনাদের কেমন লাগছে, ঠিক কতটা ভালো লাগছে, আমরা আগামী পর্বগুলোতে আপনাদের আরও এন্টারটেইন করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ সবকিছুর জন্য। সামনে এই যে কবির আদেও জেলসকে বেরোবে, তটিনী কি পরশুরামের ব্যাপারে জানতে পারবে, তটিনী কর্ণ চ্যাটার্জিকে দেখবে ফ্ল্যাশগুলো কি আসে আর কেন আসে, আর এই রক্তটা কি সত্যি মানুষের যে ছিল সেটা কি তটিনী জানতে পারবে, আর অনেক কিছু দেখতে থাকুন পরশুরাম। থ্যাংক ইউ। জানো কেউ আমাদের দরজায় ধাক্কাচ্ছিল। আমারটা ঘাটে চাপ আছে, কিন্তু ঘাটলে একটু চাইনিজ কি? হ্যাঁ, তোমার তো গল্পের সিক্রেটও জানার কথা। গল্পের সিক্রেট না, সেটা আমি জানি না। তোমার সিক্রেট জানি। আমার সিক্রেট জানো না তুমি? শিবপ্রসাদ গাঙ্গুলি সিক্রেট জানো? যখন কোথাও একটা যায় এমার্জেন্সির জন্য, কারো একটা মাথা ফাটিয়ে দিয়ে চলে আসে। কি বলে যখন কি বলে যে বিমা কোম্পানিতে যাচ্ছে, বিমা কোম্পানিতে যায় না, কোথায় যায় মেশিনে যায়, তাই তো? সেগুলো তো শুধু তুমি জানো, আর তো কেউ জানে না। বলো সেটা। হ্যাঁ, একমাত্র তুমি জানো। তুমি সেকেন্ড পরশুরাম, সেটা বলো। চলছে থ্রিলার, থ্রিল 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 থ্রিল, এবার একের পর এক যেগুলো হচ্ছে তোমরা তো পরপর দেখতেই পাচ্ছ। এর পরেরটা একটা তোমাকে তুলে নিয়ে যাবে, পরেরটা তো শুনলাম যে আমাকে কিডন্যাপ করবে, তুমি আমাকে কিডন্যাপ করছো, তুমি আমাকে বাঁচাচ্ছ, তাই তো? বলে না পারো না।
পারবে? আমার কাছে তোমার চিট মাস- বাটার প্রমাণ নেই। তোমার মাসেলস গুলো দেখিয়ে দাও যেগুলো তুমি রোজ এক্সারসাইজ করে বানিয়েছো, দেখিয়ে দাও সবাই। তুমি আমাকে দেখাও যেগুলো এরকম করে। কোথায় তোমারটা দেখো। আমারটা তো এত বছর ধরে লোক দেখে এসেছে, আমার তো দেখে এসেছি, আর তুমি তোমারটা দেখাও। আমার হয়ে যাচ্ছে কি না, we are very good friends. দেখো টেলিভিশনে সবসময় আমরা সব মনে হয় যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সব কিছু ঠিক আছে, বাট স্ক্রিপ্ট ইজ দ্য আলটিমেট থিং। ওটা ছাড়া ভালো গল্প, ভালো স্ক্রিপ্টিং ছাড়া কোনো গল্প মানে কোনো সিরিয়াল জনপ্রিয় হতে পারে না। তো যিনি লিখছেন ওনার যদি এতগুলো ভালো হয়, পরপর সবকটাই বেঙ্গল টপার হয়, তাহলে নাথিং এলস টু বি সেড এন্ড ডান না। আর তুমি বলো এবার। এরকম ভাবে করে, এরকম স্প্যাঙ্কিং, এরকম যখনই চেঞ্জ করতে যায় আর তখন কেউ থাকে না, মানে শুধু যখন তোমার আমি। যখন এরকম পরশুরামের সিন হয়, পরশুরামের লাট্টু যখন সিন হয় এই মেকআপ রুমে, হয় আমার মা এখানে থাকে, তারপরে অন্য অন্য লোকজনও থাকে, তারা বাইরে চলে যায়। একমাত্র ও থাকে দি ওয়ান ইজ টু ওয়ান ডাব্লিউডাব্লিউ মারপিট এরকম ভাবে আর আমি এরকম ভাবে চিৎকার করতে থাকি, মা এরকম ভাবে দরজা ধাক্কা, কি হয়েছে, আর আর ইন্দুতে জামাটা পরে এরকম ভাবে আনলক করে, কিছু হয়নি তো, এমনি এমনি চিল্লাচ্ছে। একবারে এমনি এমনি ছিল বিশ্বের ড্রামা বাদ, তাই তো? ওই যে এখান থেকে আমি জামা করলাম, একবার করো তো এটা, বুঝতে পারছি এটা যদি কোথায় একটা হাতে পিঠে বা কোথায় একটা পড়ে হ্যাঁ। কত জোর লাগবে। ড্রামা, আমার ড্রামা। সারাদিন এসব চলতে থাকে। মানে বাড়িতে প্ল্যানিংটা কি হয়েছে সেটা বলো তুমি। বাড়িতে প্ল্যানিংটা হয়েছে কাবিরকে কোর্টে ফাঁসানোর জন্য, ফাঁসানো না, এই ফাঁসাবো না আমরা, শাস্তি দাও। শাস্তি দেওয়ার জন্য। তারপরে ওর চাপে পড়ে গেছে। তারপরে বলো। তোমাকে জেলে ফেলে দেবো, তোমাকে জেলে, ওর এইসবই প্ল্যানিং। ও চাইছে কবির ওর এত সঙ্গে থাকুক, জ্বালালে তোমাকেই জেলে ও দেবো। চাইছে কবির ওর সঙ্গে থাকুক, আমি জেলে যাই, এটাই প্ল্যানিং তো। না, তুমি যদি আমাকে এত জ্বালা তাহলে তুমি জেলে আগে আর কবির তোমার সঙ্গে। এটা কি পায়ের ওপর বেশি রাগ নাকি ইন্দ্রদার ওপর বেশি রাগ? ইন্দ্রদার পায়ের ওপর নেই, ইন্দ্রদার পা তো ভালো। দীপক প্রসাদ গাঙ্গুলিকে ধরা খুব সহজ, পরশুরামকে ধরা সহজ নয়। রাইট রাইট। যাকে ধরা সহজ নয় তাকে আর মেনটেন কি করতে হবে বলো, সেটা এমনি হাতের বাইরে, তাকে তো আলাদা করে কিচ্ছু মেনটেন করতে হবে না। বোকাশোকা হয়তো তো মানুষ এমনি ধরতে পারবে না। পরশুরাম দেখুন, আপনারা দেখছেন বলেই বেঙ্গল টপার, এত ভালোবাসা, সব কিছু এত খেটে করে আমরা সবটা বানিয়েছি, তো প্লিজ আপনারা দেখুন। চমক তো ডেফিনেটলি থাকবে এবং উই ক্যান প্রমিস প্রত্যেকটা সিনসে থাকবে। পরশুরাম দেখবে স্টার জলসায় রোজ রাত 8টায়। তুমি বলে একবার, যা, ও যেটা বলছে সেটা মন দিয়ে শুনবে। তুমি বলো না, না বাস বলে দিয়েছি তো, তোমার বলাই শেষ কথা, তোমার বলাই শেষ কথা, আলাদা করে কিছু বলতে পারি? আমার ঘাড়ে কথা মাথায় আছে। পরশুরাম দেখবে প্লিজ।